নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকে আবার একটু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনে দুর্গাপুজো চলে এসছে, তাই জন্য আজকে আমি মিষ্টি বানিয়ে দেখাবো। দোকানের মতন বাড়িতে খাজা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য নিয়েছি 500 গ্রাম ময়দা, সাদা তেল, ঘি, লবণ, এলাচ, চিনি, আর এটাও ময়দা। এটাও লাগ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে ঘিটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ আর ঘি দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারে, আমি ঘি দিয়ে বানাচ্ছি। ঘি দিলে স্বাদটাই আলাদা। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে মাখিয়ে নেব। এরকম একটা ডো বানাতে হবে। ডোটাকে ভালো করে একটু দু হাত দিয়ে একটু মেখে নিতে হবে। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি লিচি কেটে যেভাবে দিয়ে এভাবে করে, যেভাবে আমরা রুটি করতে বড় বড় লিচি কাটি সেভাবে লিচি কেটে নিচ্ছি। দেখুন এরকম বড় বড় লিচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব। এই যে এবার রুটিগুলো আমি বেলে নেব। এই যে একটা গোল নিয়েছি, দিয়ে যেভাবে রুটি করে বড় করে সেরকম বেলে নেব। একটু পাতলা করেই বেলতে হবে। দেখুন দেখাচ্ছি কেমন করে পাতলা। দেখুন 5টা আঙ্গুল দেখা যাচ্ছে, এভাবে বেলতে হবে। একটা রুটি আমার হয়ে গেল। আরও একটা বেলে নিয়েছি। সব রুটিগুলো বেলে নিয়েছি। দেখুন কত সুন্দর পাতলা পাতলা, পুরো হাত দেখা যাচ্ছে, যেন 5টা আঙ্গুলগুলো বোঝা যাচ্ছে। এরকম করে বেলতে হবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি। দেখুন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে, আমার কাছে ব্রাশ নেই, যাদের কাছে ব্রাশ আছে ব্রাশ দিয়ে এরকম ব্রাশ বুলিয়ে দিবে। সাদা তেল দিয়ে দিলাম। আর উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিচ্ছি। বা কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারেন, আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে একটু হাত দিয়ে মেখে মেখে দিচ্ছি। উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। একটু সমান করে নেওয়ার চেষ্টা করবেন, একটু হাত দিয়ে টেনে টেনে। আবারও উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, উপর দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমি একটা 3টে দিচ্ছি। একটু হাত দিয়ে সব রুটিগুলো সমান সমান করে নেওয়ার চেষ্টা করবেন। আর ওটা দিয়ে দিচ্ছি 4টে। আবারও একটা দিয়ে দিচ্ছি। এই করে আমার 5টা রুটি দেওয়া হলো। এখন একেবারে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চারিপাশ ভালো করে মুড়ে নিয়েছি। দেখুন একটু সমান। এইবারে খুব শুরু করে এটা মুড়তে হবে। দেখুন এই মুড়াটা একটু আস্তে আস্তে শুরু করে করতে হবে।
এখানটা একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাবে মুড়ে যাতে এটা খুলে না যায়। খুব টাইট টাইট করে গোলটা করতে হবে। দেখুন থালার মধ্যে গোলটা তুলে নিয়েছি, দিয়ে দু সাইডটা সমান করে কেটে দিচ্ছি। সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর লেয়ার গুলো পড়েছে। দেখুন দেখুন নিয়েছি, দুটো আঙুল দিয়ে একটু চেপে দিচ্ছি, দিয়ে এই বেলুনটা দিয়ে অল্প করে একটু বেলে দিচ্ছি। হয়ে গেছে, রেখে দিচ্ছি। মিষ্টি বানানোর জন্য শিরাটা বানিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য জল দিয়ে দিচ্ছি, এবারে চিনি দিয়ে দিচ্ছি। এই যে দুটো এলাচ নিয়েছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মিষ্টি ভাজার জন্য কড়াই আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে ভাজতে হবে, তাই একটুখানি বেশি করে তেল দিচ্ছি। তেলটা হালকা তেবে গেছে, আমি এগুলো মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এভাবে লাল লাল করে ভাজতে হবে। তেলটা ভালো করে ঝরিয়ে একেবারে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে চামচ দিয়ে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যেভাবে বাড়িতে বানালাম এই মিষ্টিটা, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। যে কোনো অনুষ্ঠান কিংবা দুর্গাপুজো কিংবা ভাদ্রিটাতে আপনারা বানিয়ে এভাবে খেতে পারেন বাড়িতে বানিয়ে।